আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি মঙ্গল গ্রহের নিকটবর্তী বায়ুমণ্ডলের নিচে ওই সমুদ্রের একদম ঠিক উপরে এমন একটি নীরব শ্মশান জায়গায়, যেখানে না আসলে আপনি বুঝতে পারবেন না কোলাহলমুক্ত পরিবেশ কেমন হতে পারে। এখানে রয়েছে পৃথিবীর সব বিখ্যাত দার্শনিকদের বই। এখানে এসে সবাই বই নাড়াচাড়া করলেও খুব কম মানুষই তাদের পছন্দের বইগুলো বাড়ি নিয়ে যায়। এখানে আসলে আপনি এমন কিছু বই দেখতে পাবেন যে বইগুলো দেখতে আপনি হতাশায় ভুগবেন, কারণ এই বইগুলোর লেখক গুগল ম্যাপ দিয়ে খুঁজে বের করাও সম্ভব না। লেখক ছাড়া এই বইগুলো পড়লে আপনি জানতে পারবেন মিমকে কেন পচা ডিম বলা হয়, সাদিয়ার জামাই কেন ব্যাককল, আরও জানতে পারবেন শারমিনের হাতে গড়া জামাইয়ের রহস্য, গোষ্ঠী গিলাই তোমার ভালোবাসার আমার আই লাভ ইউ ফিরত দে, মনের মাঝে ওগলা পাতার বেড়া, চৌধুরী সাহেব রং দেখেছেন রঙের ডিব্বা দেখেননি। আরও জানতে পারবেন ব্রেকআপের পর আপনারা ম্যাগনেসিয়াম ক্লোরাইড না খেয়েও কিভাবে মঙ্গল গ্রহে যেতে পারবেন। আমি একটু দূরেই দেখতে পেলাম একজন ম্যাগনেসিয়াম সালফারের বিষ বিক্রি করছে, আবার সেখানে লেখাও আছে একটি নিলে একটি ফ্রি। কারণ আপনি একা কেন মরবেন, সাথেরটাকেও নিয়ে মরেন। এই বিষগুলো খেলে আপনি দ্রুত মঙ্গল গ্রহের ডিস্ট্রিবিউশন সেন্টারে চলে যেতে পারবেন। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিষগুলো নিজ উদ্যোগে ক্রয় করে খেয়ে ফেলুন। এবার আমরা প্রবেশ করব মাটির তলদেশ দিয়ে বানানো রহস্যজনক গুহাতে। এই গুহাতে আসলে আপনার মতো আরো কিছু এমন লোক দেখতে পারবেন যারা দিনের পর দিন এই গুহাতে আটকে রয়েছে। এখান থেকে বাঁচার কেবলমাত্র একটি উপায়ই রয়েছে। এখানে কিছু দয়াবান ব্যক্তিদের ফোন নাম্বার ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, তাদেরকে ফোন করা হলে তারা নিজ উদ্যোগে আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এখানে আসলে আপনার চোখে এলিয়েন পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু এই এলিয়েনদের থেকে সতর্কতা অবলম্বন করে আপনার চলতে হবে, কেননা এখানকার এলিয়েনরা মোটেই সুবিধাজনক না। এই সেই ভয়ঙ্কর পেতনিকা যেখানে 12টি ভূত ও 6টি পেতনিকে একত্রে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এমন জায়গায় আসলে আপনার একটু সাহস লাগতেই পারে, তাই বলে বেশি ভয় পাবেন না। এখন আমরা ঠোঙ্গার ভিতরে রাখা আলুর ভর্তা ট্রাই করব। স্বাদ ও গন্ধে অভিন্ন, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা চলে যাব 3500 সিসি রয়্যাল ইনফিনিট রিক্সার খোঁজে। সে করে আমরা চলে যাব বায়ুমণ্ডলের শেষ প্রান্তে নেপচুন গ্রহের ঠিক নিকটবর্তী বুড়িগঙ্গা নদীর তীরে। এই মামাকে মঙ্গল গ্রহে যাওয়ার কথা বললে মামা জানিয়ে দিলেন তার লাইসেন্স নেই। আমরা একজন লাইসেন্সধারী ও কম টাকায় নিয়ে যেতে পারবে এমন একজন পাইলটের খোঁজ করছি। হঠাৎ করে এক মামা ইশারা দিয়ে আমাকে ডেকে বলল আমাকে নিয়ে যেতে ইচ্ছুক। তাই আর কথা না বলে 3500 সিসি রয়্যাল ইনফিনিটি রিক্সায় উঠে বসলাম। তার বুলেট প্রুফ গাড়িতে সব সীমানা ছাড়িয়ে আমার গন্তব্যের স্থানে ছুটতে লাগলাম। ভয়ঙ্কর সাহসিকতার সাথে হাইওয়ে ধরে পাড়ি দিতে যাচ্ছে 3500 সিসি রয়্যাল ইনফিনিট বুলেট প্রুফ রিক্সা। রিক্সায় করে ঢাকা শহর ঘোরা যেন একটু অন্যরকম বিনোদন। আজকে যেন রিক্সায় উঠে একটু ভালোই লাগলো, কারণ আমি যে সাইড দিয়ে যাই ওই সাইড ফাঁকা আর বাকি রাস্তা জ্যামে ভরপুর। সবশেষ আমরা বুড়িগঙ্গার তীরে এসে পৌঁছতে সক্ষম হয়েছি। এখানে এসে প্রথমে আমার চোখে পড়লো লঞ্চের সাথে একটি ঘাট বাঁধা। তারপরে এখানে রয়েছে ভিন্ন গ্রহে যাওয়ার জন্য KTM 004 মডেলের একটি অত্যাধুনিক রকেট। পাইলট তার বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে রকেটের যাত্রা শুরু করলো। এখানে আসলে এমন সব ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন, আপনার কলিজার হৃৎপিণ্ড স্বেচ্ছায় আপনার হাতে চেপে বসতে চাইবে। একটু এদিক সেদিক হলে আপনি এই গ্রহ ছেড়ে ভিন্ন গ্রহে যাত্রা শুরু করবেন। আর যাই হোক, চলার পথে সবসময় সতর্কতা অবলম্বন করে চলাই যেন শ্রেয়। আপনার একটু অসতর্কতায় যেন আপনার জীবন ঝুঁকিতে ফেলতে পারে। সবকিছুর মধ্যে দিয়ে আমরা পাড়ে ফিরতে সক্ষম হই। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।